কম্পিউটার অপারেটিং সিস্টেম আইবিএম পিসি পার্সোনাল কম্পিউটার 1981 সালে প্রবর্তিত হয়েছিল, যা ছিল মূলত একটি অপারেটিং সিস্টেমের সাথে ডোস ডিস্ক অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম ছিল খুব মৌলিক, যা বুঝতে একজন কম্পিউটার বিশেষজ্ঞ দরকার হতো। এটা খুব বেশি ব্যবহার বান্ধব ছিল না। যখন মাইক্রোসফট উইন্ডোজ চালু করেছে, এটি এমন অপারেটিং সিস্টেম যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আজকের পিসিতে বেশিরভাগ ব্যবহারকারী উইন্ডোজ চালাচ্ছে। প্রথম দিকের ভার্সনগুলোর মধ্যে অন্যতম উইন্ডোজ 3.x, উইন্ডোজ 9x, উইন্ডোজ এনটি। এর অনেকগুলো ভার্সন ছিল: 3.1, 3.5, 3.51, 4.0, 2000। বাংলাদেশে পর্যায়ক্রমে দেখেছি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। আইবিএম একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছিল OS/2, কিন্তু এটি মূলত উপেক্ষা করা হয়েছিল এবং শুধুমাত্র একটি কোম্পানির দ্বারা ব্যবহৃত হয়েছিল। আরও কিছু অপারেটিং সিস্টেমের নাম আমরা জানতে পারি: উইনিক্স অ্যান্ড উইনিক্স লাইক অপারেটিং সিস্টেমস, বিএসডি অ্যান্ড ইটস ডিসেন্ডেন্ট, ম্যাক ওএস, ZOS, উইনিক্স সিস্টেম সার্ভিসেস এবং লিনাক্স। ডেস্কটপ অপারেটিং সিস্টেমগুলির মধ্যে আধিপত্য বিস্তারকারীটির নাম হল মাইক্রোসফট উইন্ডোজ, যা বিশ্ব বাজারের প্রায় 3/4 দখল করে আছে। অ্যাপল কোম্পানির ম্যাক ওএস প্রায় 18% এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রকার প্রায় 2% ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়। মোবাইল অপারেটিং সিস্টেমগুলির মধ্যে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের অন্তর্ভুক্ত। গুগল কোম্পানির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বাজার অংশ প্রায় 2020 সালের জুলাই মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী 87% ছিল। বিপরীতে অ্যাপল কোম্পানির iOS অপারেটিং সিস্টেমটির বাজার অংশ ছিল 13%। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন বিতরণগুলি সার্ভার ও সুপার কম্পিউটার খাতে আধিপত্য করার চেষ্টা চালাচ্ছে। এই ভিডিওতে যদি কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে দারুণ কিছু তথ্য জেনে থাকেন, তাহলে ভিডিওতে লাইক দিবেন। আরও কি বিষয়ে জানতে চান কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীতে টেক রিলেটেড নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ।